গতকালকে যে মাইলস্টোন স্কুলে বিস্ফোরণ হয়েছে সেটা আমরা সবাই জানি। কালকে ফেসবুক নিউজ ফিডে শুধুমাত্র একটাই সংবাদ ছিল, অন্য কোনো সংবাদ ছিল না। এখন আপনারা অনেকেই কমেন্টস করছেন যে আপু আজকের দিনে আপনি এই নিয়ে কিছু বলেন। আসলে কি বলবো বলেন, একজন মা সেই জানে এই অনুভূতিটা কেমন, তাই না? যাদের বাচ্চা কাচ্চা নেই তারা হয়তো এই অনুভূতিটা কখনোই বুঝতে পারবে না। তো ওইখান থেকে আমার আসলে বলার মতন কিছুই ছিল না, কারণ আমি আমার মনে হয় যেন অসর হয়ে গেছিলাম। আমার এখন পর্যন্ত আপনাদের সাথে যে আমি কথা বলতেছি আমার শরীরের লোম পর্যন্ত দাঁড়াই যাইতেছে, আমার হাত পা কাঁপতেছে, আমি এখনও আসলে সুস্থ হইতে পারি নাই। এখন কথা হলো যে ওইখানে যারা গেছেন অনেকেই গেছেন শুধুমাত্র ভিডিও করার জন্য, অনেক মানুষ গেছেন শুধুমাত্র দেখার জন্য, যার সঙ্গে আগুন লাগছে। এখন ওইখানে যেসব বাচ্চাগুলো ছিল তাদের গার্ডিয়ান আপনাদের কারণে ঢুকতে পারে নাই। ওইখানে বাচ্চাগুলোকে উদ্ধার করতে একটু সময় লাগছে শুধুমাত্র আপনাদের কারণে। আমাদের বাংলাদেশে এমন একটা সিস্টেম হয়েছে যে মার চেয়ে মাসির দরদ ভাই বেশি। আমরা আমাদের বাচ্চা কাচ্চারা যতটা ভালোবাসি, যতটা টেনশন করি, তার থেকে ভাই পাড়া প্রতিবেশীরা বেশি করে, এরকম একটা ভাব দেখায়। আসলে তারা কিন্তু তাদের লাভটাই চিন্তা করে। তখন তারা মনে করছে যে আসলে ভিউজের দরকার, আমরা যাই যদি আগে একটু ফুটেজ নিতে পারি আমাদের পেজে ভিউজ আসবে। এখন সবসময় তো ভাই ভিউজের চিন্তা করলে আর হবে না। একটা মানুষের আমরা যত যা হই, যে দেশেই থাকি না কেন ভাই, মানুষের একটা বিবেক থাকা উচিত। আপনারা ওইখানে গেছেন, আপনার কারণে একটা বাচ্চাকে বের করতে হয়তো 5টা মিনিট সময় লাগছে, আর ওই কারণে দেখা যায় বাচ্চাটাই দুনিয়া থেকেই চলে গেছে। সেখানে গিয়ে তো ঝামেলা করছেন গতকালকে, বেশ ভালো কথা। হসপিটাল পর্যন্ত আপনারা যাইতে চায় না, সেখানেও যাইয়া দলে দলে একদম মানুষ আর মানুষ, শুধু মানুষদের অকারণে কোনো কাজ ছাড়াই আপনারা সেখানে গিয়ে হাঙ্গামা শুরু করছেন। আপনাদের সংবাদ নিতে হবে। একটা মা তার সন্তানকে কোল থেকে হারাই ফেলতেছে ভাই, সে আপনাদের সামনে এসে কী কথা বলবে? সে বলবে যে আমার বাচ্চা হারাই দিয়ে গেছে ভাই, আমার বাচ্চারা আমি খুঁজে পাই না, আমার বাচ্চাটা খুঁজে দেন। সেই অনুভূতি থাকে? একবার চিন্তা করেন আপনারা। কথাগুলো শুনতে খারাপ শোনা যাইতেছে ভাই। আমি গতকালকে দেখছি সব কিছু ঠিকঠাক মনে হয়েছে, কিন্তু আজকে একটা সংবাদ দেখছি যে একটা বাচ্চা রাত্র 8টার সময় মারা গেছে। সেই বাচ্চাটা মৃত্যুর আগে তার মা বাবাকে বারবার ডাকছে যে মা মা মা, কান্নাকাটি করছে। তখন ওই বাচ্চাটা মা বাবাকে মৃত্যুর সময় দেখতে পর্যন্ত পারে নাই। ওই মা বাবা অনেকক্ষণ পরে ওই বাচ্চাটাকে খুঁজে পাইছে, তখন সেই বাচ্চাটা মারা গেছে। এই যে খোঁজাখুঁজির সময়টা হয়েছে ভাই, 5টা মানুষ ঢ্যাঙাইয়ে তারপর তো যাইতে হয়েছে। ওই 5টা মানুষের কাজ কী আছে ওই জায়গায়? বাংলাদেশের মানুষের মতো নির্লজ্জ অন্য কোথাও আর নাই। তারা শুধু নিজের স্বার্থ বোঝে। এই যে কোনো একটা দুর্ঘটনা হইলে হয় রিস্কেলারা দাম বাড়াই দেয়, নয় পানির দাম বাড়াই দেয়, নয় এইটার দাম বাড়াই দেয়। ভাই একবারও চিন্তা করছেন যে ওই ঘটনাটা যদি আপনার সাথে ঘটতো তাহলে কেমন হতো? আমি অনেক সময় প্রায় ভিডিও দেখি। ভিডিওগুলোতে দেখলে যেগুলো হচ্ছে অনেক বেশি ঘন ঘন সামনে আসে আমার, ওইগুলো কমেন্ট বক্স আমি মাঝে মধ্যে চেক করি। তো সেখানে গতকালকে যে ঘটনাটা ঘটছে ওইখানে অনেক মানুষ বলতেছে ভাই এদের তো বাচ্চা মারা গেছে, তো কি হয়েছে, তো ক্ষতিপূরণ পাবে। ভাই আপনি কেমন মানুষ? আপনাদের মানসিকতা কেমন? ক্ষতিপূরণ দিয়ে কি বাচ্চা না যায়? আপনি তো কখনো, আমার মনে হয় না যে আপনার বাচ্চা কাচ্চা আছে। যদি বাচ্চা কাচ্চা থাকতো তাহলে আপনি এই ধরনের কথা কখনো বলতেই পারতেন না। ওই বাচ্চার মা যখন দুপুরবেলা রান্না করে ভাত খাইবে তখনই তো ওই বাচ্চার কথা মনে পড়বে যে আমার বাচ্চাটা এই তরকারিটা খাইতে ভাত খাইতে পছন্দ করতো। তখন কি ক্ষতিপূরণ দিয়ে ওই বাচ্চাটাকে পাওয়া যাইবে? বাবা যখন অফিস থেকে বাসায় আসবে তখন ওই বাবা বাচ্চাটাকে মনে করবে যে আমার বাচ্চা, আমি এখন অফিস থেকে বাসায় আসতাম, আমার বাচ্চাটা আমাকে জড়াই ধরতো বাবাকে বললিয়া। ওইটা কি ক্ষতিপূরণ দিয়ে হয়? বা টাকা দিয়ে কি সব কিছু কেনা যায়? আবেগ বিবেক সব কিছু শেষ করে দিচ্ছেন আপনারা।